হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি অফিস শেষ করে ঘরে এসে পড়েছি আর এসে ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর মাকে বলছিলাম যে বাজারে যাব, মাকে রেডি হওয়ার জন্য বলছিলাম। তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি আর কথা বলা শেষ করে বের হয়ে এসেছি। আর এখন চলে যাব একটু বাজারে, কিছু কিছু বস্তু কেনার ছিল। তো মাকে বললাম চলো বাজারে যাই। তো মাও বেরোয়েছে, মারও কিছু কাজ ছিল। তো বাজার করে একটু হোটেলে ঢুকে কিছু খেয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে, তাই না? তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি বাজারে, কিছু ফ্রুটস আরও কিছু সবজি নিয়ে নিয়েছি ঘরের জন্য। তো এগুলো সব কিনে নিলাম। আর নিয়ে আসার সময় মানে আসার পথে ওকে ও গিয়েছিল পার্কে একটু, তো আসার পথে ওর সঙ্গে এসে পড়েছি। আর এগুলো দেখো কী কী মানে বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওতে কি রান্নার কথা বলবো না সেটা কি হতে পারে? তো এদিকে রান্নাও বসে দিয়েছি। পনির এনেছিলাম, তো ভেবেছি পনিরে রান্না করে নিই। আর আমার শরীরটা একটু অসুস্থ, ভয়েসটা কীরকম কীরকম জানি লাগছে শুনতে, তাই না? তো গলাটাও একটু বসে গিয়েছে ঠান্ডা জল খেতে খেতে। প্রচুর গরম পড়েছিল, তাই না? তো এদিকে আমার পনিরও রান্না হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে আমি রুটিও বানাবো, তো রুটির জন্য রেডি করে নিচ্ছি। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটি ভেজে নেব। তো সেগুলোই কথা। আরও কি বলবো, আমার লাইফটার মধ্যে মানে আমার জীবনে অফিস রান্না, ঘর অফিস রান্না, কোনো চেঞ্জিং নেই। তো কোনো কোনো সময় বোর লেগে যায় কি একই রকমের কত কাজ করব, আর কিন্তু কি করব, আর উপায় নেই। এটাই মানে এটাই একটা মানে জীবন, তাই না? তো সেটাকে নিয়েই মানে উপভোগ করছি। তো এদিকে আমার রান্নাও বসানো হয়ে গিয়েছে, প্রায় পনির হয়েই গিয়েছে। আর এদিকে রুটিও আমি বানিয়ে নিয়েছি, এগুলো বেলছিলাম, সব বস্তুগুলো ঠিক করে নিচ্ছি। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার পর এইগুলো বস্তুগুলো সবগুলো ঠিকঠাকভাবে রেখে দিতে হবে। তো এইগুলো সব ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি কথা বলে বলে। এদিকে মানে আমার বড় বসে আছিল আর ওইদিকে মাও ছিল সামনে। তো কথা বলে বলে কাজগুলো করে নিচ্ছি। কথা বলে বলে কাজ করলে মানে ভালো লাগে না, হয়তো একা একা কাজ করতে ভালো লাগে না, তাই এগুলো করে নিচ্ছি। আর ওকে বলছিলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি, কেন কি মানে কয়েকদিন হলো যে ঘরের থেকে কোথাও বেরোচ্ছিলাম না। তো সেগুলো কথা বলে বলে ওর সঙ্গে ও কাজ করছিল। কয়েকটা মানে ডালিমের মানে বাকলি ছুলে রেখে দিচ্ছিল, মানে আমার একটু কামে একটু হেল্প করে দিচ্ছিল আর কি। তাই তো ওর সঙ্গে কথা বলে বলে আমিও কাজগুলো করে নিচ্ছি। তাই ওকে বললাম যে কোথাও ঘুরে আসবো, কিন্তু কিছু মানে অসুবিধার জন্য ঘুরতে যেতে পারবো না আর কি, যাওয়া হবে না। তাই সেগুলোই বলে বলে কাজগুলো করছিলাম। মনটাও খারাপ হয়েছিল, কিন্তু কি করব, আরও খারাপ করে তো কিছু লাভ হবে না। তাই আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই করে দিবে। আর একটা কথা বলি, মানে আমাকে কেউ কেউ বলে যে কি ম্যাগি বানাও সেটা ভিডিও করো, এটা ভিডিও করো। একটা কথা বলি, আমি কিছু খারাপ ভিডিও করি না। আমি ঘরের যা কাজ করি বা অফিসের যা কাজ করি, অফিসে তো আমি অফিসিয়াল ডিউটি টাইমে আমি এইসব করতে পারবো না ভিডিও, কিন্তু ঘরে যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি শেয়ার করবো বলো? তেমন তো এক্সট্রা কিছু শেয়ার করতে পারবো না। আরও ভিউজ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু মানে যোনটা শেয়ার করলে আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য লজ্জাজনক, সেগুলোও শেয়ার করতে পারবো না। তাই এইসবই শেয়ার করছি। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দিবে। লগে সামনে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবে। আর বহুত কথা বললাম। তো এখন দেখো এই যে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যে ভাত খাবে যে রুটি খাবে খাবে। আর আমি তো বললামই যে আমার ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডার থেকে আমার কি হয়েছে, কানও ব্যথা করছে আর গলাও ব্যথা করছে। সেজন্য আমি আজকে একটু হোমিওপ্যাথিকের কাছে গিয়েছিলাম। তো ওষুধ নিয়ে এসেছি, তাই কথা বলে বলে খাচ্ছি। আর মা আমাকে কিছু কিছু জিজ্ঞেস করছিল, তাই এগুলো উত্তরও মানে সেগুলো উত্তরও দিচ্ছিলাম, সঙ্গে ওষুধও খাচ্ছিলাম। তো ওষুধও খাওয়া হয়ে গিয়েছে আমার। তারপর কি করব, আরও এত গরম পড়েছে, একটু পর পর জল পিপাসাই পায়। আর জলও খেতে ইচ্ছা করে, ফ্রিজের জল, কিন্তু এখন আর খাবো না, কারণ ফ্রিজের জল খেলে আমার মানে কানে ব্যথা করে ঠান্ডার
থেকে আর কি। তো আমার জলও খাওয়া হয়ে গেছে, আর এখন খেয়ে নেব ভাত। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম। তো ভাত খেয়ে বাসন ধুতে চলে এসেছি। তো বাসনও আমার ধোয়া হয়ে যাবে, তারপর আমি হাত পাও ধুয়ে চলে যাব শোয়ার জন্য। তো আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমাদের তো বললামই, আবারও বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আর সবাইকে বলছি গুড নাইট, বাই বাই।